ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমি ইউটিউব চ্যানেল। পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা আপনাদের টাইটেল অ্যানিমেশনের কাজ শিখাবো, যেই অ্যানিমেশনটির কাজ শেখার পরে আপনার প্রেজেন্টেশন আরো সুন্দর আপনি ভাবে ফুটিয়ে তুলতে পারবেন, আরো আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তা আমরা আমাদের প্রেজেন্টেশনের যেই টাইটেল যে স্লাইডগুলো থাকে, সেই টাইটেল স্লাইডে আমরা যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন বা শেপ ব্যবহার করি, সেগুলো আসলে আমরা আমাদের মনের মতো করতে পারি। বাট এই ধরনের একটা টাইটেল অ্যানিমেশন আমরা কিন্তু প্রত্যেকেই চাই। আমাদের প্রতিষ্ঠানের নাম, কোম্পানির নাম বা আমাদের যেই যেটা নিয়ে আপনি প্রেজেন্টেশন দিতে যাবেন সেটার যে টাইটেলটা, সেটা যদি এখন স্ক্রিনে যেটা লক্ষ্য করতেছেন একটা টাইটেল অ্যানিমেশন আমি তৈরি করেছি। আমি যদি একটু শুরু করি, দেখেন আমি এখন শুরু করতেছি, আপনারা দেখেন অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে। দু পার্ট দিয়ে নাম আসলো এবং নিচ থেকে একটা লাইন আসলো। এটা কিন্তু দেখতে মোটামুটি দারুণ লাগে কিন্তু। তারপর এই যে দেখেন, আপনি এটাকে বিভিন্নভাবে করতে পারবেন টাইটেল অ্যানিমেশনটা। এখানে লিখতে পারেন ওয়েলকাম টু তানভীর একাডেমি, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন, বা এই টাইপের আপনি কিছু লিখবেন এবং সেটাকে সুন্দরভাবে আপনি এরকমভাবে কিভাবে অ্যানিমেশন দিবেন এবং ডিজাইন করবেন, আজকের ভিডিওটিতে আমরা এটাই তৈরি করা শিখব। ওকে প্রিয় বন্ধুরা, তা আমরা বেশি কথা না বলে আমরা আমাদের মূল প্রজেক্টে চলে যাব। তা মূল প্রজেক্টে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তা এই জন্য প্রথমে যে কাজটি করব, আমরা একটা নিউ স্লাইড নিব। ওকে, আমরা এখান থেকে একটা নিউ স্লাইডে ক্লিক করলাম, আমাদের একটা নিউ স্লাইড পেজ নিলাম। নেওয়ার পরে এখন এখানে যেই স্লাইড পেজটা নিয়েছেন, এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি কোন কালার দিতে চাচ্ছেন সেটা পুরোটা আপনার উপর নির্ভর করবে। তা আমরা ব্ল্যাক কালার দিয়ে তৈরি করি, আপনি কোনটা দিয়ে তৈরি করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আমি চলে যাচ্ছি ডিজাইন মেনুতে, ডিজাইন মেনু থেকে চলে যাব ডান পাশে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এটাই ক্লিক করে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব। সলিড ফিলে গিয়ে এই যে কালারে ক্লিক করে আমি এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এখন এখানে প্রথমে যে কাজটি করব, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপ থেকে আমরা একটা টেক্সট বক্স নিব। এখন টেক্সট বক্স দিয়ে আমি এখানে ক্রিয়েট করলাম টেক্সট বক্স। দেখেন এখানে একটা টেক্সট বক্স কিন্তু ক্রিয়েট হয়েছে। বাট এখানে আমি যখন লিখবো কিছু, তখন কিন্তু আমরা জানি আমাদের প্রত্যেকটা যেই টেক্সট থাকে এটা বাই ডিফল্ট কি কালার থাকে, ব্ল্যাক কালার থাকে। এখন এখানে যদি আমি লিখতে যাই তাহলে কিন্তু এই ব্ল্যাক ব্ল্যাক কিন্তু মিলে যাবে, আমরা কিন্তু বুঝতে পারবো না আমরা কি লিখেছি। সুতরাং আমরা টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে ফেলি। সুতরাং টেক্সটের কালারটা কোথা থেকে চেঞ্জ করা দেবে, আমরা যদি আমাদের এখানে হোম মেনু থেকে ফন্ট গ্রুপে গিয়ে ফন্ট কালারটা চেঞ্জ করলেই তো আমাদের টেক্সট কালার চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো আমরা এখান থেকে ফন্ট কালারটা কি করে দেবো, আমরা এখানে ব্ল্যাক আছে বাই ডিফল্ট, আমরা এটাকে হোয়াইট করে দিই। ওকে, এখন আপনি এখানে যদি লিখতে চান, আমি লিখলাম TANVIR তানভীর একাডেমি লিখলাম। লেখার পরে এটাকে আমরা একটু ফরম্যাট করব, এটাকে বোল্ড করে দিলাম, তারপর এটাকে আমরা ফন্ট সাইজটা আমাদের বড় করে দিচ্ছি। আপনি এই টেক্সট বক্সটাকে যেভাবে ফুটিয়ে তুলতে চান সেভাবে করবেন, ঠিক আছে? এখন কিন্তু আমাদের টেক্সট লেখাটা শেষ। এখানে যদি কোনো ধরনের ইফেক্ট দিতে চান টেক্সটের ভিতরে, যেহেতু এখানে ব্ল্যাক আছে, কোনো ইফেক্ট দিলে বোঝা যাবে না। যদি ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কোনো দেন তাহলে সেই ইফেক্টটা কোথা থেকে দিবেন, যখনই টেক্সট বক্সে সিলেক্ট করবেন উপরে ফরম্যাট নামে মেনু ওপেন হবে, তারপর ডান পাশে দেখবেন এই যে টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্টস, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট এখানে দিতে পারেন। হ্যাঁ, তা যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাক কালার সেহেতু আর আমি টেক্সট ইফেক্ট দিচ্ছি না। ওকে, তা এই জায়গা আমরা একটা ট্রিক ব্যবহার করব। সেই ট্রিকটি ব্যবহার করার আগে এই যে টেক্সটটি আছে এই টেক্সটির ভিতরে আমরা আগে অ্যানিমেশন দিব। আমরা অ্যানিমেশন মেনুতে যাব, অ্যানিমেশন মেনুতে গিয়ে এখানে ফ্লাই ইন আমরা দিব। ফ্লাই ইন অ্যানিমেশন দেওয়ার পরে আমাদের ফ্লাইংটা কোথা থেকে এসেছে, আমাদের এটা ডাউন থেকে এসেছে, বাট আমরা এটাকে লেফট সাইড থেকে, লেফট এবং রাইট সাইড থেকে আমরা লেফট সাইডে দিলাম। এখন কিন্তু আমাদের এটা কি হলো, লেফট সাইড থেকে আসলো। এবং এটার আমরা এই যে অ্যানিমেশনে গিয়ে টাইমিংটা আমরা করে দেব উইথ প্রিভিয়াস, এবং ডিউরেশনটা আমরা 1 সেকেন্ড করে দিলাম। ওকে, করে দেওয়ার পরে এখন দেখি আমাদের একটু যদি স্লাইডে যাই, দেখেন আমাদের এভাবে আসলো। বাট আমরা তো চাচ্ছি তানভীর একাডেমি এক পাশ থেকে আসবে, তানভীর এক পাশ থেকে আসবে, একাডেমি এক পাশ থেকে আসবে, তাই না? এটা এখন কিভাবে করবেন, তা আমরা যে কাজটি এখন করব, এই যে আমরা টেক্সট বক্সটি ক্রিয়েট করলাম এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি এটাকে উপরে নিয়ে গেলাম, এখান থেকে আমরা তানভীর টু উঠিয়ে দেবো। ডিলিট করে আমরা এটাকে একটা, এটা একটা ধরেন আপনার অবজেক্ট, এইটা একটা অবজেক্ট, এবং এইখানে নিচে যেটা আছে সেটা থেকে আমরা একাডেমিটা উঠিয়ে দেবো।
আমরা একাডেমি উঠে দিয়ে এই যে তানভীর একাডেমি, এটা হলো আমার দুটো অবজেক্ট কিন্তু হয়ে গেল, দুটো পার্ট হয়ে গেল। এখন আপনি দুটাকে দুই পাশে বসাবেন, সুন্দরভাবে বসিয়ে নেবেন কিন্তু, হ্যাঁ যেভাবে আপনার বসালে ভালো দেখাবে সেইভাবে আপনি এটাকে বসাবেন, সেন্টারে সুন্দরভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনি দুটাকে সিলেক্ট করেও আপনি সেন্টারে করতে পারবেন, বাট এখানে ম্যানুয়ালি আমি করে নিচ্ছি। ওকে, এখন আমরা যে কাজটি করব, আমরা কিন্তু এই তানভীর একাডেমি যেটা আছে, তানভীর যেটা আছে, এটাকে কিন্তু আমরা অ্যানিমেশন দিয়েছিলাম। আমরা একটু স্লাইড শোতে যাই, দেখেন দুটি একসঙ্গে আসতেছে, বাট না, এখন আমরা একাডেমিটাকে একটু কাস্টমাইজ করব। একাডেমিটাতে ক্লিক করে এটার ইফেক্ট অপশনে গিয়ে এটা আছে ফর্ম লেফট, এটাকে করে দেব ফর্ম রাইট। ওকে, এখন যদি আমরা স্লাইড ভিউতে যাই, দেখেন এটা কিন্তু এখন দুই পাশ থেকে আসলো, সুন্দর না? দেখতে কিন্তু দারুণ লাগলো কিন্তু। ওকে, ঠিক আছে, আমরা দুটো তো দুই পাশ থেকে আনলাম। এখন নিচে আমরা কি দেব, নিচে আমাদের লাইন দেওয়া লাগবে, যে দুটো দুই পাশ থেকে আসবে এবং সাথে সাথে লাইনটা আসবে। তা এই লাইনটা আমরা কোথা থেকে আনবো, আমরা ইনসার্ট মেনুতে যাব, শেপে গিয়ে এই যে লাইনটা আছে, লাইনটা নিলাম। লাইন শেপটা নেওয়ার পরে কিবোর্ডে শিফট বাটন প্রেস করে আপনি একটা লাইন নেবেন এইভাবে। ঠিক আছে, আমরা লাইনটা নিলাম, নেওয়ার পরে এখন দেখেন উপরে ফরম্যাট নামে মেনু ওপেন হয়েছে। আমরা শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে আমরা যে উইডথটা আছে এটা একটু বাড়িয়ে দেবো, একটু মোটা করে দেবো আমাদের লাইনটাকে। ঠিক আছে, এখন কোন কালার দিতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারেন। আমরা এটাকে একটু এই কালারটা দিই। ওকে, তারপর যদি দরকার হয় শিফট বাটন প্রেস করে এটাকে আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন লাইনটাকে। ওকে, আমি এরকমই রাখলাম। এখন এই লাইনটার ভিতরে আমরা কি করব, এটার ভিতরে আমরা অ্যানিমেশন দিব। আমরা চলে যাবো অ্যানিমেশন মেনুতে। অ্যানিমেশন মেনুতে যাওয়ার পরে এখান থেকে এই লাইনটাতেও আমরা দিব ফ্লাই ইন। এখন এটা আমাদের উপর থেকে আসছে, বাট লাইনটা এখন আপনি কোন পাশ থেকে আনতে চান, লেফট সাইড রাইট সাইড যেখান থেকে আনতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। আমরা ফর্ম লেফট দিলাম। ওকে, এখানে এখন ফর্ম লেফট দেওয়ার পরে আমরা যদি একটু আগে এটা একটু যাই, এটা ক্লিক করি, ক্লিক করে এখান থেকে এই যে টাইমিং এ গিয়ে আমরা এটা করে দিই আফটার প্রিভিয়াস করে দিবেন। ঠিক আছে, আর ডিউরেশনটা আমরা একটু পরে দেখি। ঠিক আছে, আমরা এখানে যদি এখন স্লাইড ভিউতে যাই, দেখেন এই যে আসলো এবং আসলো। ঠিক আছে, এখন এটা কিন্তু দ্রুত চলে আসলো। আপনি যদি চান লাইনটার ডিউরেশনটা একটু বাড়িয়ে দেন, 1 সেকেন্ড দিলাম, এখন দেখেন দুই পাশ থেকে দুটো আসলো এবং লাইনটা কিন্তু নিচ থেকে আসলো। বাট ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু একটা বিষয় দেখবেন, আপনি যখনই এটা স্টার্ট করতেছেন, মানে একেবারে আমাদের যে স্লাইডটা আছে, স্লাইডের ডান বাম পাশ থেকে কিন্তু আসতেছে, কিন্তু আমাদের যে আমরা যেটা আসলে প্র্যাকটিক্যাল দেখেছিলাম, আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটা যদি একটু দেখি, যে এটা যদি এখন আমি ওপেন করে দেখেন, মনে হচ্ছে যেন কি, দেখেন মনে হচ্ছে যেন আমাদের একেবারে লেফট সাইডের একেবারে লাস্ট থেকে শুরু হচ্ছে না কিন্তু, এবং রাইট সাইডের লাস্ট থেকে শুরু হচ্ছে না। এটা কোথা থেকে শুরু হচ্ছে আবার একটু খেয়াল করবেন। হ্যাঁ, মনে হচ্ছে যেন মাঝখান থেকে এটা বের হয়ে আসছে, মানে এই যে স্লাইডটা আছে স্লাইডের মাঝখান থেকে পর্দার মতো বের হয়ে আসতেছে, পর্দার ভিতর থেকে বের হয়ে আসতেছে এরকম। আবার যদি একটু দেখি, দেখেন, তাই না? এটা আমরা কিভাবে করব? ঠিক আছে, আমরা আমাদের মূল এখন যে প্রজেক্ট আছে সেখানে আসলাম। আমাদের এটার কিন্তু স্লাইডটা হলো দুই পাশ থেকে আসতেছে। আমরা এখন এটাকে এডিট করব। ঠিক আছে, একটু কাস্টমাইজ করব, সরি। তো এই জন্য আপনি যে এখানে একটা ট্রিক ব্যবহার করবেন, সেই ট্রিকটি হলো আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, সেখান থেকে শেপে যাব, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব, নিয়ে এই বরাবর আপনি একটা শেপ ক্রিয়েট করেন। দেখেন এই যে এই বরাবর আপনি চাচ্ছেন এখান থেকে ভিতর থেকে এটা শুরু হবে, এটা না, ভিতর থেকে। এখন এই শেপটা তো তৈরি করলাম, শেপের যদি কোনো আপনার আউটলাইন থেকে আউটলাইন আমরা নো আউটলাইন করে দেবো, এবং শেপের কালারটা এখানে আপনি কি করে দেবেন, ব্ল্যাক করে দিবেন। কারণ আমরা যদি শেপটা যদি এরকম রাখি তাহলে তো আমার পর্দা ফাঁস হয়ে যাবে। আমরা যদি স্লাইড ভিউতে যাই, দেখেন আমাদের কেমন দেখাচ্ছে, মানে আমরা তো এটা বোঝা যাচ্ছে যে এখানে একটা শেপ আছে, অবজেক্ট আছে। এটাকে আমরা যদি ব্ল্যাক করে দিই তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না, পারলো? কেউ কিন্তু বুঝতে পারলো না। এখন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করেন, ডি প্রেস করে এটাকেও আপনি নিয়ে আসেন কোন পাশে, এই পাশে নিয়ে আসেন। এই পাশেও আপনি যেখান থেকে শুরু করতে চাচ্ছেন সেখানে আপনি এই শেপটা বসিয়ে দিলেন। ঠিক আছে, এখন যদি আমরা স্লাইড ভিউতে যাই, এখন আমাদের দেখেন, ওয়াও কি দারুণ, তাই না? আবার যদি একটু দেখি, দেখেন, ওয়াও দারুণ না? আসলেই দারুণ। এখানে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের যেই একটি টাইটেল যে অ্যানিমেশন আছে সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারলাম। আপনার এই অবজেক্টগুলো, এই টেক্সট বক্সগুলো আপনি কোথায় বসাবেন, কিভাবে সাজাবেন, সেটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। তো আশা করি আজকের এই যে পাওয়ার পয়েন্টের টাইটেল যে একটা অ্যানিমেশন তৈরি করলাম, এটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। এবং আমি শুধুমাত্র একটা ওয়ে দেখিয়ে দিলাম, আপনি চাইলে বিভিন্নভাবে, আমি যে ওয়েটা দেখালাম, যে মেথডগুলো দেখালাম, এটাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।